আমার আম্মুর হাতের এই স্পেশাল বিফ কারিটা এত পরিমাণ মজা। বিফ কারি না, অবশ্য এটা হচ্ছে বিফ ভুনা। অনেক অন্যরকম করে আম্মু আসলে এটা বানিয়ে থাকে, এত পরিমাণ মজা লাগে। সো আজকে দুপুরে লাঞ্চ অ্যান্ড ডিনার আমি কি দিয়ে ভাত খেয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার আম্মু এই বিফ ভুনাটা কীভাবে করে সেটা একটু শর্টকাট আপনাদের সাথে শেয়ার করি। তো এই বিফ ভুনাটা করার জন্য হচ্ছে আম্মু মশলা টশলা দিয়ে তারপর হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেয়। তো মাংস থেকে যে পানিটা ওঠে ওই পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এটার মধ্যে আসলে কোনো ধরনের কোনো অনিয়ন ইউজ করে না। তারপর হচ্ছে যখন এই বিফ ভুনাটা হয়ে যায় তখন হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা, আস্ত, তারপর হচ্ছে আপনার এলাচ এগুলো দিয়ে দেয়। একটু হালকা লাল লাল হয়ে গেলে তারপর হচ্ছে গরুর মাংসটা ছেড়ে দেয়। তারপর পানিটা শুকিয়ে আস্তে আস্তে একদম তেলের মধ্যে ভুনা ভুনা করে। এভাবে হচ্ছে আমার আম্মু এই ভুনাটা করে থাকে, এত পরিমাণ মজা লাগে। এই বিফ ভুনাটা আপনি পোলাও দিয়ে খান বা রুটি দিয়ে খান, ভাত দিয়ে খান, সব কিছু দিয়ে আসলে মজা, অনেক মজা হয়েছে। আমার আম্মু অলওয়েজ এটা করে। আর এটা আসলে কুরবানির ঈদের মধ্যে আমার আম্মু এইভাবে রান্না করে থাকে। মানে মাংস একদম জাল দিতে দিতে একদম শুকিয়ে ফেলে, মানে ভুনা ভুনা টাইপের করে। তো এইভাবে আসলে আমার আম্মু গরুর মাংসটা করে থাকে। আর আমার আম্মুর হাতের এই গরুর মাংসটা অনেক পছন্দ করে সবাই, যেই খায় সেই পছন্দ করে। আমার তো অনেক ভালো লাগে। তো এটাই ছিল আমার আজকের লাঞ্চ। অ্যান্ড লাস্টের হচ্ছে পেঁয়াজ মানে ভুনাটা দিয়ে আমি ভাতটা মাখিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমি একটু একটু করে শসা দিয়ে খেয়ে নিয়েছিলাম, অনেক মজা লেগেছে আজকে, মানে দুপুরে লাঞ্চটা করে। অ্যান্ড রাতে আমি আসলে খেয়েছিলাম হচ্ছে লাউয়ের তরকারি দিয়ে ভাত, অল্প একটু হচ্ছে গরুর মাংস, আর 1 কাপ পরিমাণ আমি ভাত নিয়ে নিয়েছিলাম। তার চাইতে বেশি আমি নিয়েছিলাম হচ্ছে লাউ, বিকজ লাউটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পছন্দ করেন। অ্যান্ড আমাদের শরীরের জন্য কিন্তু অনেক ভালো। যেহেতু আমাদের নবী পছন্দ করতেন এটা খেতে, সো আমাদের সবারই আসলে এটা খাওয়া উচিত। তার সাথে আসলে গরুর মাংসটা নিয়ে নিয়েছিলাম, ওই যে স্পেশাল হচ্ছে বিফ ভুনা আমার আম্মুর হাতের। আসলে আমাদের ভাতের পরিমাণটা কম অ্যান্ড সবজির পরিমাণটা বেশি হওয়া উচিত, এতে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো এই ছিল হচ্ছে আমার আজকের ডিনার। অ্যান্ড আমার গরুর মাংসের হাড্ডি খেতে এত পরিমাণ ভালো লাগে। আমি অলওয়েজ হচ্ছে এই হাড্ডিওয়ালা মাংসটা নেই, সেটা মুরগির মাংসের ক্ষেত্রে হোক, গরুর মাংসের ক্ষেত্রে হোক, আমার কাছে অনেক মজা লাগে। সো আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অ্যান্ড নেক্সটে আপনারা কোন টাইপের ভিডিওগুলো চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আপনাদের কাদের কাদের কাছে বিফ ভুনাটা প্রিয় সেটাও কমেন্ট করে জানাবেন। সো টাটা।